ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে কিন্তু আমাদের একটা খুব বড় স্পেশাল দিন। তো লাভবাগ বলে দাও কি দিন আজকে? আজ কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। ঠিক 1 বছর আগেই কিন্তু আমাদের এই দিনেই হয়েছিল বিয়েটা। ঠিক দেখতে দেখতে কিন্তু পথ চলতে চলতে আমরা কিন্তু 1 বছর আমাদের কমপ্লিট হয়ে গেল বিয়ে। 1 বছর। সুখ দুঃখ আনন্দ সব মিলিয়েই ছিল সেই বছরটা। যাই হোক, এই হাতটা শক্ত ছিল বলেই কিন্তু আজও আমরা এরকম ভাবে একসাথে রয়েছি। যাই হোক, আর 1 বছর কেন, যত যুগ যাবে তত এক পাশেই থাকবো একদম। তো যাই হোক, এইভাবেই কিন্তু আজকে আমরা দিনটাকে স্পেন্ড করব। কিভাবে স্পেন্ড করব তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা সাথে থাকতে হবে আর দেখতে হবে। আর এখনই আমরা যাব মায়ের মন্দিরে পুজো দিতে। আর মন্দিরে পুজো দিয়ে কিন্তু আমাদের আজকে এই শুভ দিনটাকে আরো শুভময় করে তুলবো। তো মন্দিরে যাচ্ছি এখন আমরা পুজো দিতে, তোমরা এই ব্লগটার সাথে থাকো। চল লেটস গো। আমরা কিন্তু এখন চলে এসেছি মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য কিছু প্রসাদ আমরা কিনে নিলাম। ফাইনালি কিন্তু আমি চলে এসেছি এখন মায়ের মন্দিরে পুজো দিতে। চানুসেন অলরেডি কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুজো দেওয়ার পর আমরা গেছিলাম একটা কচুরি খেতে, তারপরে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে হচ্ছে একটা স্পেশাল রান্না, চলো দেখিয়ে দিই। তো দেখে নিই লাভবার সন্ধ্যা এখন কি করছে, আজকে স্পেশাল দিনে কি রান্না হচ্ছে। আজকে তো স্পেশাল দিনে আপাতত পাপড় ভাজা চাটনি আমার হয়ে গেছে। এদিকে তুমি একবার দেখিয়ে দাও কি কি আনা হয়ে গেছে। মাংস, এদিকে রয়েছে চিকেন, আর এদিকে রয়েছে কিন্তু শার্টিন মাছ। আর আজকে কিন্তু করতে চলেছি একটু বিরিয়ানি আর হচ্ছে শার্টিন মাছ ফ্রাই। আর তো যা যা রয়েছে, তাই এখন তো খুব তাড়াতাড়ি করে করতে হবে, কারণ পুজো দিয়ে এসছি, একটু বেলাও হয়ে গেছে। তা চলো রান্নাটা করতে থাকি। কি গো, মাছ কাটছো নাকি তুমি? তো পারি না, তো বললো কেটে দিতে। ছালটা যা শক্ত, ছুরি কাছিতেও কিছু হচ্ছে না। হ্যাঁ, কিন্তু শার্টিন মাছের কিন্তু ওপরের ছালটা খুব শক্ত হয়। তা তান্দুরি করতে গেলে ছালটা যদি ফেলিয়ে দিয়ে খাওয়া যায়, ও হেভি হয়। তার জন্য কিন্তু একটু ছাড়টা ছাড়িয়ে দিচ্ছে। দোকান থেকে তো দেয়নি ছালটা ছাড়িয়ে, এটার জন্য কিন্তু কাচি দিয়ে দিয়েছি। এদিকে ছুরি রয়েছে, আর এদিকে তো মশলাটা বানিয়ে রেখেছি তান্দুরির জন্য, এটা দিয়ে ম্যারিনেশন করতে হবে। আর এদিকে কিন্তু আমার চলছে পেঁয়াজটাকে আমি বেরেস্তা বানিয়ে নিচ্ছি, এজন্য ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে হবে আজকে বড় ডেচকিতে একদম বিরিয়ানিটা। বিরিয়ানি কমপ্লিট হলো? না না, শুধু মাংসটা এদিকে হচ্ছে, দেখো দেখি। এদিকে মাংসটা বসে। বাহ বাহ বাহ, হেভি সুন্দর হয়েছে। তারপর তো রাইসের চালটা করে এক এক করে লেয়ার করব। আর এটা কি হয়েছে এখানে? এই যে মাছটা ম্যারিনেশনটা হয়ে গেছে। ও, এখানে মাছটা ম্যারিনেশন হয়ে গেছে। হ্যাঁ, মাছটা ম্যারিনেশন করা কমপ্লিট হয়ে গেছে। কি গো, আজকে কি বাড়িতেই করছো নাকি ছুটির দিন? একটু ঠিক করে দিচ্ছি। বাবা, কোন দিকে সূর্য উঠেছে গো? হ্যাঁ, কোনোদিন তো বাড়িটা করো না। আজকে করে দিলাম সার্ভিসিং। ওই দেখো, ওয়াশিং মেশিনটাকে আজকে একটু সার্ভিসিং করে দিচ্ছে। হ্যাঁ, আমি ভাবছি ওপরে কি করছে, এদিকে তো আমি রান্না করছি। ওমা, এসে দেখি ওয়াশিং মেশিনটাকে ঠিকঠাক করছে, সার্ভিসিং করছে। বাহ, করো করো। হ্যালো, এই তো দেখো ফাইনালি ঢাকনাটা খুলে দিলাম। ওয়াও, দেখো কিরকম বিরিয়ানি তাহলে তৈরি হলো তাহলে? হ্যাঁ, গন্ধটা পাচ্ছো? একদম খুব ভালো হয়েছে, গন্ধটাই একদম পেট ভরে যাচ্ছে। খেতে হবে তো, গন্ধে পেট ভরালে হবে নাকি? চলো খেয়ে নিই। এবার সার্ভ করা পালা। একদম প্লেটিং করে দিও। বাবাই ভালো পারে সার্ভিং করার, তার জন্য কিন্তু বাবাকেই দায়িত্বটা দেওয়া হয়েছে বিরিয়ানি সার্ভিং করার। দেখো রান্না কমপ্লিট হলো? হ্যাঁ, রান্না একদম কমপ্লিট, প্লাস আমি কিন্তু প্লেটিংও করে দিয়েছি তোমাকে। এবার আরেকবার মেনুগুলো বলে দিচ্ছি, তোমরা তো অলরেডি জেনেই গেছো। এদিকে রয়েছে কিন্তু বিরিয়ানি, আর যেটা আমি সানুর জন্য স্পেশাল করেছি শার্টিন মাছের তন্দুরি। আর এদিকে রয়েছে কিন্তু স্যালাড, চাটনি, পাঁপড়, আর এদিকে রয়েছে লেডিকিনি মিষ্টি। এই কিন্তু মোটামুটি আজকে আমাদের মেনু হয়েছে ঠিক এইটুকুই। তো এখন তো আমরা একটু খাবো, আর সানু খেয়ে বাকি রিভিউটা কিন্তু বলবে, অবশ্যই ওর থেকে নেবো। তো চলো এবার তাহলে খেতে বসে পারো। তো ফাইনালি তো আমাকে বেড়ে দিয়ে দিয়েছে, এদিকে তন্দুরি, এদিকে বিরিয়ানি, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো তন্দুরিটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। খেয়ে নাও। শার্টিন মাছ তন্দুরিটা তো হেভি হয়েছে, দারুণ দারুণ, অসাধারণ হয়েছে। একটু বিরিয়ানিটা খেয়ে টেস্ট করে দেখি। হ্যাঁ, খেয়ে দেখো। ভয় ভয় লাগছে, ফার্স্টবার বানিয়েছি। না, ভালো লাগে। কি হয়েছে, হেভি হয়েছে বিরিয়ানিটা, মাংসও নরম হয়েছে। কি স্টাইল হয়েছে? এটা আমার স্টাইল, লাভবার স্টাইল। লাভবার স্টাইল। তো বিরিয়ানিটাও দারুণ হয়েছে। আমি মানে কোনোদিন তোমায় বিরিয়ানি বানিয়ে খাওয়াইনি, এই প্রথমই খাওয়ালাম। তো দারুণ হয়ে গেছে, এখন সবাই মিলে এখন খেতে বসে পড়বো। তো তুমিও বসে পড়ো। আচ্ছা, এবার আমিও খাই। কেমন লাগছে? আমি তো করেছি, আমার তো অবভিয়াসলি মনে হচ্ছে খুব ভালোই লাগছে। বিরিয়ানি প্রথমবার করলাম,
কিন্তু ওভারঅল কিন্তু ভালোই লাগছে। তান্দুরিটাও জাস্ট ফাটাফাটি হয়েছে। ও হেভি হেভি। বিরিয়ানিটাও কেমন হয়েছে বলো? বিরিয়ানিটা বিশ্বাস করো আমি যে করেছি মানে প্রথমবার, জাস্ট ভালোই লাগলো কিন্তু বেশ করতে, আর খেতেও কিন্তু হেভি হয়েছে। আর তান্দুরিটার কথা বললে না? তান্দুরিটা তো ফাটাফাটি। তুমি ওপরটা সারিয়ে দিয়েছিলে বলে আরো বেশি মশলাগুলো আরো গেছে, আরো বেশি ভালো লাগলো। প্রতিবার তো ওই তেলাপিয়া মাছের তান্দুরি খাই, এবার করলাম শাটিন মাছের, তো টেস্টটাই আলাদা লাগছে। আর ওপর দিয়ে তো একটু লেবুর রস দিয়ে একটুখানি খাচ্ছি। ওহো তুই ফার্স্ট বিবাহবার্ষিকী নাকি? প্রথম বছর বিবাহবার্ষিকী, এই খাওয়া দাওয়াই করছি। এদিকে তো বাবা খেতে বসে পড়েছে, মা খাচ্ছে ওখানে। যে বাবা কেমন লাগছে? ওয়ান্ডারফুলি হয়েছে বিরিয়ানিটা।